উনি যে এই শাক দিয়ে মাছ ঢাকার জন্য মিথ্যা কথাটা বলবেন, সেটা তো আমরা সন্ধ্যেবেলা ধর্নায় বসে থেকে বলে আসছি। নির্বাচন সিইও একদম ভিত্তিহীন কথা বলছেন। কারণ বিকেল 4টে অবধি আমাদের, গতকাল বিকেল 4টে অবধি আমাদের এজেন্ট এবং সবাই ইলেকশন কমিশন এখানেই ছিলেন, নানা কাজে ছিলেন। তো তখন তাদের একবারও বলা হয়নি যে এখানে 4টে থেকে এটা খোলা হবে। তারা একটা মেল করেছেন 3:20-তে যে 4টে থেকে খোলা হবে। তো মেলটা যারা পাচ্ছেন তারা তো জানেন তাদের লোক ওখানে রয়েছে, আর যারা রয়েছে তাদের বলা হচ্ছে না আজকে এখানে কিছু হচ্ছে না। ফলে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে জিনিসটা। এবার যখন মেল দেখে আমরা যাচ্ছি তখন বলা হচ্ছে ঢোকার পারমিশন নেই, যে কারণে ডক্টর পাঁজা এবং আমাকে ধর্নায় বসতে হয়েছে। তা আপনারা জিজ্ঞাসা করলেন না, আপনারা যদি মেল করেই ডেকে থাকেন তাহলে ঢুকতে দিলেন না কেন? আপনি নেমন্তন্ন করছেন চিঠি পাঠিয়ে, আর রান্নাঘরে ঢুকতে দেবেন না, তারপর কি ন্যাকামি মেরে ভিত্তিহীন কথাগুলো বোঝাচ্ছেন? আপনার মেলটা যদি আমি ধরি আপনি মেলে ঠিক, তাহলে মেল দেখিয়ে যখন বলা হচ্ছে আমরা এসেছি ঢুকবো, তখন কেন ঢুকতে দিলেন না? আর আমাদের পুরো এজেন্ট এবং কর্মীরা তো ওখানেই ছিলেন 4টের সময়। আপনারা বলেছেন আজকে কিছু হচ্ছে না, আর মেল যাদের কাছে গেছে তারা জানে যে তাদের টিম তো এখানে রয়েছে, আর তাদেরকে বলা হচ্ছে এখানে কিছু হচ্ছে না। এটা কি করে হতে পারে? এটা কি বাস্তব? এটা তো শুধু আমি একা বা ডক্টর পাঁজা বা শুধু তৃণমূল প্রার্থী নয়, প্রার্থী তো অনেক দলের আছে, অনেক নির্দল প্রার্থী আছেন। তাদের কেউ জানলো না, কেউ এসে পৌঁছলো না। তাহলে এটা কি নির্বাচন কমিশন কি ইয়ার্কি মারছেন যে গোটা কলকাতার বা যতগুলি আসন আছে তার একজন প্রার্থী, একজন এজেন্ট, এতগুলি নির্দল প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থী সহ একজনও এলেন না? শাক দিয়ে মাছ ঢাকছেন, ইয়ার্কি হচ্ছে, মিথ্যা কথা বলছে লোকটা।